চট্টগ্রামের মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা শিল্পাঞ্চল। সামরিক ও প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বাড়াতে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, দেশে সমরাস্ত্র তৈরির লক্ষ্যে মিরসরাইয়ে 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করা হবে। এটি দেশের সমরাস্ত্র খাতকে স্বাবলম্বী করতে সাহায্য করবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশেই সমরাস্ত্র উৎপাদনের লক্ষ্যে নেওয়া এই সিদ্ধান্তকে সরকারের কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 21 শতকের নিরাপত্তা ব্যবস্থায় নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গড়ে তোলা হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন। দেশের নিজস্ব চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানিও করা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাথমিকভাবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই জোন পরিচালনা করবে। পরবর্তীতে বেসরকারি খাতের বিনিয়োগের জন্য এটি উন্মুক্ত করা হবে। বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক জানান, বিশ্ব সামরিক বাজারে অস্ত্র ও প্রতিরক্ষা উপকরণের বড় চাহিদা রয়েছে, যেখানে বাংলাদেশের অংশগ্রহণ জরুরি। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে বন্দুকে গুলি না থাকলে যুদ্ধ করার সুযোগ থাকে না, তাই সক্ষমতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বুলেট বা ট্যাঙ্কের এক্সেলের মতো অনেক সামরিক সরঞ্জাম খুব উচ্চ প্রযুক্তির নয়, যেগুলো বাংলাদেশেই উৎপাদন সম্ভব। আটশো 50 একর জমি গত বছরের জুন পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে ছিল। পরে সেই প্রকল্প বাতিল হওয়ায় জায়গাটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে নির্ধারণ করা হয়। এই সভায় আরও বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের আনোয়ারায় 650 একর জমিতে ফ্রি ট্রেড জোন বা FTZ নির্মাণ করা হবে, যেখানে কাস্টমস বাধ্যবাধকতা ছাড়াই পণ্য সংরক্ষণ ও পুনঃরপ্তানি করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে এই ধরনের জোন আছে। চীন, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নে বিডার অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই সকল সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা যেমন বাড়বে, তেমনি রপ্তানি আয়, বিনিয়োগ নতুন দিগন্ত খুলবে। মিরসরাইয়ের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন কি বাংলাদেশের জন্য কৌশলগত পরিবর্তন নিয়ে আসবে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ ডেস্ক, ঢাকা।